এইটা যদি পড়ো আমি এটা ক্যামেরা রাখবোই, কালিম্পংয়ের মতন ছাড়বো না কিন্তু। আপনারা লালগঞ্জে আসলে আপনারাও এই অসাধারণ ট্রিপটা পাবেন। কত রকমের যে পাখি আছে মানে ভাবা যায় না। আসলে ক্যামেরাতে তো সবসময় ধরা পড়ে না, তার আগেই উড়ে যায়। এখানে দেখুন একটা ট্রলার, এটা হয়ে গেছে, এটা মনে হয় ব্যবহার হয় না। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত জায়গা, কোনো কথা হবে না। চলে আসুন, চলে আসুন লালগঞ্জ, চলে আসুন। এবার লালগঞ্জে বিচ থেকে আমরা এখন হোমস্টের দিকে যাচ্ছি। দুর্দান্ত দুর্দান্ত লাগলো, প্রচুর পাখি, প্রচুর সুন্দর একটা বিচ, প্রচুর শুটকি মাছ, সব কিছু মিলিয়ে লালগঞ্জ আবার আবার আবার। এটা যে ম্যানগ্রোভের মধ্যে দিয়ে বোট রাইডটা, এটা মানে মাইন্ড ব্লোয়িং। কিন্তু আমরা তো ম্যানগ্রোভের মধ্যে দিয়ে বোট রাইড করি, কিন্তু বোট রাইড করে সেরকম একটা এত সুন্দর সি বিচ, এইটা আমার তো অন্তত প্রথম দেখা, জানি না হয়তো আপনাদের অনেকের প্রথম দেখা হবে। যদি প্রথম এরকম দেখেন যে ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে থেকে নৌকা করে এসে একটা বিচ, কমেন্ট করে জানাবেন। নিয়ে আসছি তোর জন্য বিস্কুট, নিয়ে আসছি, দাঁড়া। হ্যাঁ, ওর পায়ে লেগে রয়েছে। দাঁড়া, আসার সময় বিস্কুট নিয়ে আসছি আমরা, তুই ভেতরে থাক। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। এই আমরা বেরোলাম, যেটার জন্য অপেক্ষা সেই কাজে এবার আমরা যাচ্ছি। বিশাল ঠান্ডা, কালকে রাত্রি সন্ধ্যের পর থেকে বুঝতে পেরেছি ভালো ঠান্ডা। আমরা তো উঠে গেছি 5টায়, আমাদের বলেছিল 5:30টায় বেরোবে, কারণ ওই রকম সময় জোয়ারের ব্যাপার ছিল। তো জোয়ার চলে এসছে, আমাদের ওই নৌকাটা আসতে একটু দেরি করলো বলে ওই জন্য আমরা একটু দেরি করে বেরোচ্ছি। এখন 6:45 না? হ্যাঁ, এখন 7টা বাজে। 7টা। কালকের আপনাদের দেখিয়েছি খানিকটা যে কিরম ভাঁটায় কিরম থাকে অবস্থাটা, এবার জোয়ারে কিরম অবস্থাটা থাকে সেইটা দেখতে আমি খুব এক্সাইটেড। সচিতা যায়নি, সচিতা কই? সচিতা যায়নি। এই সচিতাকে ভাঁটার ছবিটা দেখিয়েছি, এবার জোয়ারের ছবিটা সচিতাকে দেখা যাবে। এবার গিয়ে দেখবো, এইবার দেখা যাবে। আপনারা দেখুন খালি আমরা কোথা থেকে রাইডটা করব। এই হচ্ছে নৌকার রাস্তা, ঠিক আছে, চলুন। ওঠাটা এই ফ্যান্টাস্টিক। বন্ধুগণ, ওঠাটা দেখছেন তো, পড়ে গেলে হাসবেন না। টেনশন নিচ্ছি কিন্তু, মুখে অনেক কিছু বলছি কিন্তু টেনশন নিচ্ছি। এইটা যদি পড়ো আমি এটা ক্যামেরা রাখবোই, কালিম্পংয়ের মতন ছাড়বো না কিন্তু। আস্তে জালে পা দাও, বলতে বলতেই পড়েছি। জালে পা। এই জুতোটা প্রবলেম তোমার। এই বোট রাইডটা আপনারা যদি লালগঞ্জে না আসেন, বা এই অ্যাডভেঞ্চারটা লালগঞ্জে ছাড়া সম্ভব নয়। আপনারা সুন্দরবনে গেলেও কিন্তু এত সরু খাঁড়ির মধ্যে কেউ যেতে পারবেন না, কারণ এত সরু খাঁড়ির মধ্যে অ্যালাও হয় না। এটা একমাত্র এইখানেই সম্ভব। দেখুন লালগঞ্জে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কেমন করে এই ট্যুরটা অ্যারেঞ্জ করবেন, সমস্ত তথ্য আগের ভিডিওতে দেওয়া রয়েছে। যদি আপনারা পারেন আগের ভিডিওটা দেখে নেবেন। দেখুন আমরা এবারে এই ম্যানগ্রোভ থেকে বেরিয়ে কোথায় যাচ্ছি। দেখুন এই হচ্ছে সমুদ্র। আমরা খাড়ি থেকে ম্যানগ্রোভ জঙ্গল হয়ে সমুদ্রে চলে এলাম। এবারে আপনাদেরকে নিয়ে যাব সেই বিচে, এটা হচ্ছে লালগঞ্জ বিচ। একটা ছোট্ট ডিঙি নৌকাতে করে আমরা চলেছি। কোথায় যে যাচ্ছি বুঝতে পারছি, দেখা যাক। ভেবেছিলাম পাশে যে বিচটা আছে ওটাই হয়তো, কিন্তু না, আরও যাচ্ছি। আপনারা একটা কথা বলুন তো, অনেক বিচে গেছেন তো, অনেক অনেক,
দীঘা, পুরী, মন্দারমণি থেকে আরম্ভ করে বম্বে প্রচুর বিচে গেছেন। নৌকাতে করে বিচে পৌঁছানো, এরকম কোনো বিচ গেছেন কোনো দিন? চলে আসুন লালগঞ্জ। লালগঞ্জে আসলে একমাত্র লালগঞ্জ যেখানে আপনি ডিঙি নৌকায় করে ম্যানগ্রোভ জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে তবে সি বিচ পাবেন। দেখুন খালি ক্যামেরায় আপনারা কতটা কি বুঝছেন বা কতটা ভালো লাগছে বুঝতে পারছি না, কিন্তু এটা সামনে এলে মানে জাস্ট মানে কোনো কথা হবে না। Wow! দেখুন এপার ওপার হওয়ার নয়া টেকনিক, জলের উপর দিয়ে ব্রিজ নেই, কি সুন্দর এপার ওপার হয়ে যাচ্ছে দেখুন। প্রচুর পাখি দেখছেন, এগুলো সব নাম হচ্ছে কাদা খোঁচা। লাল কাঁকড়া দ্বীপে আমরা পৌঁছে গেলাম। চলুন আমরা নামি, আপনারাও দেখুন, দেখতে থাকুন। এই বয়সে আপনার যা উৎসাহ আছে আমাদের ওই বয়সে থাকবে না। তাই তো বলছি। 1950 সালে আমার জন্ম। এই আমরা নৌকা থেকে নামলাম, একদম 360 ডিগ্রি ভিউ। চলুন দেখাতে চাই আপনাদের। সিরিয়াসলি বলছি আপনাদেরকে, মানে লালগঞ্জ আমি দেখেছিলাম কয়েকটা ভিডিও টুকটাক, যেরকম একটা জার্নি আছে নৌকায় করে ম্যানগ্রোভের মধ্যে দিয়ে, ঠিক আছে, কিন্তু এটা যে এতটা সুন্দর এটা আমি ভাবিনি। অসাধারণ অসাধারণ, মানে আপনার কি সুচিদা ফাটাফাটি একদম, মানে আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না যে মানে এটা কি জায়গা। সুচিদা কেমন লাগছে? আপনি নৌকা থেকে নামতে চাইছিলেন না, বলুন তো এবারে কেমন লাগছে নেমে? খুব খুব ভালো। সুচিদা নৌকা থেকে নামতে চাইছিল, আবার নামবো, নেমে আবার কি বালি টালি পায়ে লাগবে। আমি চলুন নামুন, নামার পরে এবার বুঝতে পারছি জায়গাটা কি দুর্ধর্ষ জায়গা। গৌরব ওই দিকটা কি গৌরব? ওই সাইডে সামনেটা ওই যে নৌকা রয়েছে, শুটকি মাছের কারখানা। গৌরব এখানে যারা আসবে, যদি এই ভিডিও দেখে যারা আসবে, আমরা যেমন ঘুরছি, যেমন খাওয়া দাওয়া করছি, তারাও ঠিক তেমনই পাবে তো? হ্যাঁ। মানে তুমি সমস্ত দেখাশোনার দায়িত্ব হ্যাঁ। তোমার হাতে তো? হ্যাঁ। আচ্ছা, এই যে নৌকা রাইড এটাও প্যাকেজের মধ্যে দেবে? প্যাকেজের মধ্যে। প্যাকেজের মধ্যে দেবে তো? এই যে নৌকা রাইড সেটাও আপনারা প্যাকেজের মধ্যে পাবেন। আর এই বিচ ঘোরানো সেটাও ও নিজে দায়িত্ব করে নিয়ে আসে, ও আমাদেরকে নিয়েও এসছে এখানে। দুর্দান্ত। এমনি দর্শকদেরকে তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 7718701389। আমি আপনাদেরকে ডেসক্রিপশানে বা স্ক্রিনে আমি ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। আর কি খাবার মানে এখানে থাকা খাবার কি চার্জ সেগুলো সমস্ত আপনাদেরকে আমরা বলে দেবো। এইগুলো হচ্ছে কাঁকড়ার গর্ত, লাল কাঁকড়া, কিন্তু দুর্ভাগ্যবশত একটাও দেখতে পেলাম না লাল কাঁকড়া। এইগুলো সব কাঁকড়ার গর্ত। তীর্থঙ্করদা পাখির ছবি পেয়েছো? কারণ আমি তো যেতে পারছি না, যাওয়ার আগেই উড়ে যাচ্ছে, যেহেতু আমি মানে আপনাদেরকে ইনফরমেশান দিতে দিতে এগোচ্ছি। তীর্থঙ্করদা প্রচুর পাখির ভিডিও বা ছবি তুলেছে, দেখি আপনাদেরকে সেগুলো দেখাবো। অসাধারণ জায়গা, অসাধারণ জায়গা। অসংখ্য সারস টাইপের পাখি বসে আছে। এই লয়ালগঞ্জ বিচ, এখানে লাল কাঁকড়া প্রচুর আছে, কিন্তু মানুষের এত যাত্রায় এটা লজ্জায় মাটির মধ্যে ঢুকে গেছে। প্রচুর পাখি আছে বিভিন্ন ধরনের। এখানে আসার পর দেখুন, সব বেড়ানো তো দ্রষ্টব্যের মধ্যে হয় না, এটা ভার্জিনই থাক। প্রচুর লোক আসার দরকার নেই। আমি জানি যারা এখানে রিসর্টের বিজনেস করছেন তারা আমার কথা শুনলে চটে যাবেন। আমরা মানুষরা তো ঠিক নেই, এই এসে প্লাস্টিকের বোতল ফেলবো, অমুক খেলবো।
আরও অন্য ধরনের আমাদের অনেক বদ অভ্যেস আছে, সেগুলো এই বিচের উপর কোনো বীজটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কিন্তু এখনও অবধি একটা সুন্দর সি বিচ। কিন্তু এই জায়গাটায় আসুন, এই মানুষজন এদের আতিথেয়তা উপভোগ করুন। প্রত্যেকটা মানুষ এই এলাকার, তারা আপনাকে দুহাত ভরে ডাকবে, তাদের আতিথেয়তা দেবে, অসাধারণ লাগবে। অসাধারণ ট্রিপ এই লালগঞ্জ। আমরা একটু এই শুটকি মাছের কারখানার দিকে যাচ্ছি। এখানে প্রচুর শুটকি মাছ আসে, শুটকি মাছ এখানে প্রসেসিং হয়, হয়ে তারপরে মার্কেটে বেরোয়। প্রচুর ট্রলার রয়েছে সামনে, সেগুলো দেখছি, আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। কিন্তু যাই দেখাই আপনাদেরকে, দেখুন আমরা ঘুরে বেড়াই, আমরা তো মানে এটা একদম মানে যারা ভ্লগ করেন তারা ভালো করে বলতে পারবেন। আমরা যারা ভ্লগ করি, আমরা ভ্লগে এসে কিন্তু ক্যামেরার মধ্যে থেকেই সবটা দেখি, মানে সামনাসামনি দেখার ব্যাপারটা আমাদের খুব কম থাকে, ক্যামেরার মধ্যে থেকেই দেখি। তো আপনারা একবার আসুন, আসলে উপভোগ করতে পারবেন জায়গাটা। খুব খুব সুন্দর, মানে কি বলবো, দেখুন শুধু ট্রলার আর ট্রলার এখানে। আর এই দেখুন, এই হচ্ছে শুটকি মাছের কারখানা। আপনাদেরকে নিয়ে চলে এলাম লালগঞ্জ বিচে শুটকি মাছের কারখানায়। মাছ শোকাচ্ছে, এগুলো সমস্ত হচ্ছে ফিতে মাছ, তরল মাছ যাকে বলে। এরকম বাঁশের মধ্যে কত বড় একটা কর্মযোগ্য, বুঝতে পারছেন না? এই দেখুন কত বড় ফ্যাক্টরি, বাপরে। তাও বলছে আজকে কম কাজ চলছে। দাদা, কোথায় কোথায় মাছ সাপ্লাই হয় আপনাদের? আমাদের মাছ এখান থেকে আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, এগুলোই মাছগুলো যায়। এখান থেকে যদি মানে কেউ ব্যবসার জন্য মাছ নিতে চায়, তাহলে কীভাবে যোগাযোগ করবে আপনাদের কাছে? আমাদের নাম্বারে যোগাযোগ করলে এসে মাছ নিয়ে যেতে পারবে, অসুবিধা হবে না। বা যদি আপনারা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, যদি যোগাযোগ করে টাকা পাঠায়, হ্যাঁ হ্যাঁ, মানে অনলাইনে যদি ডিলিংস হয়, সেটা করা যেতে পারে। সে যদি উনি প্রথমে যে নেবে আমাদের কাছে এখানে আসলেই ভালো। আচ্ছা। কারণ সে মাছটার কোয়ালিটি, গতিবিধি জানলো, বুঝলো, তারপরে দরদামটা নিজের চোখে দিয়ে তারপরে সে না আসতে পারে অনলাইন থেকে। আচ্ছা। যে মাছটা ওই কোয়ালিটি আমরা এখান থেকে বলে দিলাম, ওই কোয়ালিটি পাঠাচ্ছি, এবারে সেরকম একটা দাম বললাম, সেই দামে অনুপাতে টাকা পাঠিয়ে দিলে আমরা হয়তো মাছগুলোকে পাঠিয়ে দিতে পারবো। প্রথমে ওনাকে আসতে হবে, আসলে ভালো, কারণ আমরা তো মন গড়া পাঠাতে পারবো না। একদম একদম। আর এমনি তাহলে যোগাযোগ কীভাবে করবে? ফোন নাম্বার যদি কিছু থাকে আপনি বলতে পারেন এখানে, তাহলে আমি দিয়ে দেবো। হ্যাঁ, ফোন নাম্বার 9732834674। কি নাম বলবে? শান্তিগোপাল সামন্ত আমার নাম। শান্তিগোপাল সামন্ত। একদম বলে যাকে আমরা হচ্ছি, একদম অন্তত আমি হচ্ছি বলে না, যে কি বলবো, আদ্যপ্রান্ত ঘটি। আদ্যপান্ত ঘটি, মানে একদম এর থেকে ঘটি হয় না। হ্যাঁ, আমাকে নিয়ে 29 পুরুষ আছে হরিনাবিতে, 30 পুরুষ জন্মে, 31 পুরুষ জন্মে শুটকি মাছ খেয়েই রয়েছে 29 পুরুষ কিন্তু ধরে। আমার মতন শুটকি খোর, আমি ঠিক এই শব্দটা এই বলছি। পৃথিবী থেকে বলি, কি ভালো একটা জায়গা পাওয়া যায় কলকাতার এত কাছে, এত সুন্দর, আমরা জানতামই না। খুব ভালো লাগছে নৌকায় করে এসে দ্বীপে ঘুরে বেড়াচ্ছি। প্রচুর পাখি আছে, গাছপালা আছে। চলে আসুন, এই বলা যায় না, না দেখলে আপনি ফিল করতে পারবেন না। এই যে সব মাছ ধরে ফিরছে, এই দেখুন কত মাছ। এনারাও আমাদের সাথে এক নৌকাতে এসছেন, অন্য একটা মানে রিসর্ট বা হোমস্টেতে ওনারা উঠেছেন। কেমন লাগলো লালগঞ্জ? খুব ভালো, খুবই সুন্দর, খুব ভালো লেগেছে এখানে। লাল কাঁকড়া দেশ বলেছিল, আর সত্যি এখানে এত সুন্দর এসে লাগলো, মানে প্রকৃতির যে সৌন্দর্যটা, যে ভরপুর অক্সিজেন, এখানে না আসলে বোঝা যেত না, এত সুন্দর লেগেছে। মানে এমনি প্রথমে আসলে আমরা যখন যেখানে থাকছি, সেখানে প্রথমে আসলে লোকে একটু বোকা বেরিয়ে যাবে, যেখানে কেন এলাম। এই মানে নৌকা রাইডটা করে এখানে আসার পরে বোঝা যাচ্ছে যে জায়গাটা কি আছে। জায়গাটা এত অদ্ভুত সুন্দর, মানে আমাদের পশ্চিমবঙ্গেও যে এত সুন্দর জায়গা আছে, আর কলকাতা থেকে এত কাছে। হ্যাঁ, কলকাতা থেকে এত কাছে, অবভিয়াসলি মানে না আসলে ঠিক বুঝতে পারতাম না। আপনারা ধরুন সবাই মোটামুটি মানে ফ্যামিলি নিয়ে এসেছেন, হ্যাঁ, মানে সবাই মেয়েরাই আছেন খালি দেখতে মেয়েরাই পাচ্ছি, আছি, বাচ্চাদের নিয়ে এসেছেন। এই আর পরিবেশটা সেফ কেমন মনে হচ্ছে? ভালো, যথেষ্ট সেফ। আমি সেটাই ভিডিওতে বলছিলাম যে খুব সেফ পুরো ব্যাপারটা, এখানকার পরিবেশ বা কারণ যারা আমাদের হাজবেন্ডরা তো আসেনি, আমরা মেয়েরাই এসেছি, 4টে মেয়ে 4টে বাচ্চা, পাচ্ছি না রোদে, ভালোই মানে এনজয় করছি আমরা। থ্যাংক ইউ। কি অপূর্ব জায়গা। যত ভাবছি আর ভিডিও করবো না, অনেক ভিডিও করা হয়ে গেছে, কিন্তু
সত্যি দারুণ দারুণ লাগছে। বে অফ বেঙ্গল। এখন আমরা ফিরছি। অসাধারণ একটা ট্রিপ করে ফিরছি। আপনারা লালগঞ্জে আসলে আপনারাও এই অসাধারণ ট্রিপটা পাবেন। কত রকমের যে পাখি আছে মানে ভাবা যায় না। আসলে ক্যামেরাতে তো সবসময় ধরা পড়ে না, তার আগে উড়ে যায়। মাথা নিচু কর। খাড়ির মধ্যে দেখুন আর একটা নৌকা, এটা মাছ ধরা, এটা নৌকা। এই আমরা এসে পৌঁছলাম আমাদের জায়গায়। এই ঘুরে এলাম, ঘুরে এসে এবার ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব। আমরা এক রাত্রের জন্য এসেছিলাম। এই যে লুচি, তরকারি, ডিম সিদ্ধ, রসগোল্লা, এটা হচ্ছে ব্রেকফাস্ট। এই অবধি আপনার প্যাকেজ, মানে লাঞ্চ টু ব্রেকফাস্ট। তরকারিটা ফাটাফাটি হয়েছে, ধনেপাতা দিয়ে তরকারির ফ্লেভারটা একদম পুরো আলাদা হয়ে গেছে। খুব ভালো খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে মিশিয়ে দুর্দান্ত এনজয় করলাম। আপনারা কত এনজয় করলেন জানি না, জানাবেন কমেন্ট করে। গণেশদা, এখানে আসতে গেলে সবার যেটা সবথেকে বড় ব্যাপার, সব কিছু তো দেখালাম, সব কিছুই হলো, এবার এখানের খরচাপাতি কি ব্যাপার আছে একটু আপনি যদি বলেন। আমাদের 4 বেলা খাওয়া, হোমস্টেতে থাকা, 1 ঘন্টা সমুদ্রে বোটিং আছে, এই নিয়ে পার হেড 1250 টাকা। আর এমনি অন্য অন্য খাবার যদি ওরা চায় কাস্টমার, তাহলে তারা আগে থেকে যদি বলে সেগুলো আপনারা ব্যবস্থা করে দেবেন। ব্যবস্থা করে রাখতে হবে। আর ফোন নাম্বারটা একটু আপনাদের বলে দেবেন। আচ্ছা, আমার নাম্বার হচ্ছে 7384957240। আচ্ছা, এই একটা নাম্বারেই ফোন করবো নাকি আরও একটা নম্বর আছে, গৌরবের যে নাম্বারটা? তো যে নম্বর, হ্যাঁ, সেটা 7718 701389। আচ্ছা, এই নাম্বারে ফোন করে তাহলে যোগাযোগ। চলে আসবে। আপনার এখানকার জায়গার নাম হচ্ছে লালগঞ্জ। হরিপুর লালগঞ্জ। হ্যাঁ, আর আপনার আস্তানার নামটা বলে দিন একবার সবাইকে। হরিপুর লাল, আমাদের নিউ সন্ধ্যাতারা হোমস্টে। এই আমরা নিউ সন্ধ্যাতারা ছেড়ে এবারে কলকাতার পথে রওনা দিচ্ছি। খুব ভালো একটা ট্যুর হলো, লালগঞ্জে আপনাদের দেখালাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন একটা। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মন্তব্যটা চাই, কিরম লাগলো। আমরা এত খেটে গিয়ে ভিডিওটা তৈরি করি, আপনাদের ভালো লাগা মন্দ লাগাগুলো জানলে তো আমরা নিজেদের সংশোধন করতে পারবো, আরও কীভাবে নিজেদের ইমপ্রুভ করা যায় সেটা ভাবতে পারবো। লালগঞ্জ থেকে আপাতত আমরা 3 জন, আমি, মনোজ এবং সচিদা, চলুন ঘুরে আসি চ্যানেল থেকে। আপনাদের শুভেচ্ছা জানিয়ে আবার বাড়ির পথে চললাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওয়। টাটা।